আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। আজ পবিত্র জুম্মার দিন, তাই সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা এবং জুম্মা মোবারক। কারণ আমার গাছে বেশ ফুল ফুটেছে, আমার কিন্তু ভালো লাগছে। বর্ষাকাল প্রকৃতির কিন্তু সৌন্দর্যকে বাড়িয়ে দেয়, তাই না? যদিও বারান্দাটা ছোট, গাছগুলো খুব সামান্য পরিমাণ, তো আমার কাছে এটাই আসলে প্রাপ্তি। যখন শূন্য থাকে তখন তার থেকে আপনি যা পাবেন তাতেই আপনি খুশি, সন্তুষ্ট, তাই না? আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এই গাছটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, ভেবেছিলাম হবে না, তো ভালোবাসা যত্ন দিলে সব কিছুই থেকে যায়, তাই না? মানুষও ঠিক ভালোবাসার কাঙাল। আর এখন যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। তো আজ সকালে খিচুড়ি রান্না করেছিলাম, বৃষ্টির জন্য না, বৃষ্টি আমার বেশ ভালো লাগে, কিন্তু বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত। তারপরও জনজীবনে মানুষের দৈনন্দিন জীবনে একটু তো বাধাগ্রস্ত হয়, তাই না? তো এই জন্য আর খিচুড়ি রান্না করেছিলাম। মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, তো শর্টকাট যাকে বলে, আসলে কি জীবনে শর্টকাট বলতে কিছু আছে না। এখন যেটা আমি রেখে দেব পরবর্তীর জন্য, সেটা কিন্তু পরবর্তীতে অনেক বড় আকার নিয়ে আমার সামনে হাজির হবে, তাই না? তাই সময়ের কাজ সময় করে ফেলাই ভালো। তো খিচুড়ি রান্না করেছি, শুধু ডাল আর চাল দিয়েছি, ভাতের চাল দিয়ে, সবজি ছিল না, দেইনি। আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, যাকে বলে একদম সাদামাটা খাবার। একটু আচার, ভর্তা, আর এই যে ঢং করে মরিচ নিয়েছিলাম, এত ঝাল, হাতে লেগে গেছে, হাত বেশি জ্বলেছে। তো এরই মাঝে অনেক কাজ করেছি, এখন রান্না করতে হবে। আজকে মুরগি রান্না করব, তো একটু মশলা করে নিলাম। আসলে পাটায় বেটে রান্না করলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। তো এখন যেহেতু আছে তাই করে নিলাম। একটু সময়টাও কম লাগবে, যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, আর নতুন পদ্ধতির পরীক্ষা, মাথায় হাত। আমি তো কিছু বুঝতে পারি না, তো মেয়েকে কীভাবে বুঝাবো? যাই হোক, আল্লাহ ভরসা। তো নতুন পদ্ধতি কীরকম কী হয় কিছু এখন বোঝা যাচ্ছে না। আল্লাহ জানি সবাইকে বোঝার তৌফিক দেয়, সব ছেলে মেয়েদেরকে জানি মাথায় বিদ্যা বুদ্ধি দিয়ে দেয়। আল্লাহ জানি তারা তাদের নতুন পথ চলাকে সহজ সুন্দর করতে পারে। তো মাংসটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। অনেক তো গরু খাসি খাওয়া হলো, তাই না? সবাই তো খেয়েছি, কিন্তু বেচারি ব্রয়লার মুরগি ফ্রিজে পড়ে রয়েছিল, তো আজ ওকে রান্না করে ফেললাম। তো বড় মেয়ে স্কুল থেকে চলে আসছি, একটু আম কেটে দিলাম, ফলের সিজন, তো আম তো একটু খেতে দিতেই হয়। আম তো বেশি দিন থাকে না, আর আমটা মনে হয় সবারই পছন্দ, তাই না? তো এই আর কি, সংসার। একজন গৃহিণী চাইলে কিন্তু সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে রাখতে পারে, তাই না? আসলে টাকা পয়সা মানুষকে সব সুখ দেয়? কখনো না। ভালোবাসা, যত্ন, সব কিছু মিলে হয় সংসার। আর এই সংসারটা ছোট হোক বড় হোক, সবাই সাজাতে পছন্দ করে, সবাই স্বপ্ন দেখে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। আল্লাহ সবাইকে তো সব তৌফিক দেয় না, তাই না? তারপরও প্রয়োজনকে আপনি কখনো পাশে এড়িয়ে যেতে পারবেন না। প্রয়োজন আপনার থাকবেই, জীবন যতদিন থাকবে প্রয়োজন থাকবে, এই নিয়ে আর কি। আজ একটু বাইরে বের হয়েছিলাম। ছোটো মেয়েটা বাইরে বেরোলে অনেক খুশি হয়ে যায়। বাইরে বসে যখন তাকে কেউ দেখে বুঝবে না সে এত দুষ্টুমি করে, কিন্তু ঘরে বসে অনেক দুষ্টুমি করে। তো চলে আসলাম এখানে, মেয়েকে কোচিং থেকে নিয়ে এসেছি, তো এখন একটু কেনাকাটা। আসলে এখানে এসেছি, আমার থেকে আমার ছোটো মেয়ে বেশি আনন্দিত। সে এটা না ওটা নাও করছে, আর বেশিক্ষণ তো থাকা যাবে না, তাহলে যা দেখবো তাই নিতে ইচ্ছে করবে, তাই না? তো মেয়েরা কিন্তু অল্পতে খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। তো কিছু কেনাকাটা করেছি, তারপরে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে, না হলে তো নাছোড়বান্দা মেয়ে আমার একেবারেই কী থেকে কী করে ফেলবে। আসলে বাচ্চাদেরকে নিয়ে এসব জায়গায় যেতে একটু ভয়, ওরা কিন্তু ফেলে দেয়, যদিও একটু ধরে কম, তারপরে যদি কোনোটা ফেলে পড়ে যায় তখন তো কেমন লাগবে না? তো এই জন্য আমি নিয়েও কি চলে আসবো এখান থেকে। আর যা দেখছি তা দিয়ে চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না? মন চাচ্ছে সব নিয়ে যাই। আর ফেলে বেস্ট বাইতে গেলে সব জিনিসই পাওয়া যায়, এখন তো স্ন্যাক্স গ্রোসারি আইটেমও বিক্রি করে দেখি। তো আমার যা যা দরকার ছিল তা এখান থেকে নিয়ে বাসাতে চলে আসছি। তো বাসাতে এসে এই যে প্রয়োজনীয় জিনিসটুকু আগে বের করছি। আসলে বাজারগুলোকে একবারে করা হচ্ছে না, কারণ ওদের বাবা একটু ব্যস্ত, তো আমার যখন যা প্রয়োজন তাই আমি নিয়ে আসছি।
তো কি করব, এভাবে করে চালাচ্ছি সংসারটাকে, টুকিটাকি করে যা হাতে করে নিয়ে আসতে পারি। আসলে ছোট বাচ্চা নিয়ে বাজারে গেলেও ঝামেলা, তাই না? তো এই ছোট্ট একটা বিন দেখতে পাচ্ছেন, একটা বাটি আমি আসলে একে একে বের করছি, তারপরে বলছি। আমি কিন্তু এই বাটিটা বাহির থেকে কিনেছিলাম, আসলে আমার অনেক দিন মন চাইছিল। তো সবসময় তো সুযোগ হয়ে ওঠে না, মধ্যবিত্ত মানুষগুলো চাইলেও সময় মতো সব কিছু করতে পারে না, একটু তো ধৈর্য ধরতেই হবে। তো এই টুকিটাকি কিছু জিনিস কিনেছি, তো মেয়ের জন্য কিছু ব্যান্ড নিয়েছি। আসলে এগুলো ছোট ছোট ব্যান্ডগুলো হারিয়ে যায়, তো আবার কিনে দিতে হয় একবারে। তো এই ঝুড়িটা আমি ওটার জন্যই নিয়েছি, বেশ কয়েকটা ঝুড়ি আমার আছে বাসাতে, তারপরও নিলাম। ওই যে চোখের সৌন্দর্য, চোখ যে মনের কথা বলে, তাই না? তারপরে এই যে একে একে সব কিছু বের করে নিলাম। আমি একটা মানে এটাকে ফিনি সেট বলে বা যাই, তো এটা কিন্তু বেস্ট বাই থেকে নিয়েছি। আমার কিন্তু আমি চেয়েছিলাম বড়গুলো নিতে, তো পাইনি, এটা পেয়েছি, নিয়ে আসছি। কালারটা আমার মেয়ে পছন্দ করেছে। আসলে জিনিস সৌন্দর্যের শেষ নেই, তাই না? নিত্য নতুন জিনিস বের হয়, মানুষের চাহিদাও বেড়ে যায়। আসলে মানুষ বলে টাকা নেই, অথচ দোকানে গেলে দেখবেন আপনি প্রচুর ভিড়, মানে সুযোগ পাবেন না কেনাকাটার। এটা একটা আল্লাহর রহমত, তাই না? তো এই যে বাটিগুলো কিনেছি আমি সবসময় ব্যবহার করার জন্য, প্রচুর কাজের জিনিস ভাঙে আমার কাছ থেকে, আমার মেয়ের কাছ থেকে, কী জন্য জানি না, মানে অনেক কাজের জিনিস কিনে দিত। আমি যখন ফেনীতে ছিলাম তখন কিন্তু বেশ ইন্ডিয়া বাজার আছে ওখানে একটা, তো মঙ্গলবারে বসতো, মানে ফেনী আর ইন্ডিয়া মানে মাঝখানে বর্ডারের কাছাকাছি একটা বাজার হতো, প্রচুর জিনিস পাওয়া যেত ওখানে, আর ওখান থেকেই আমি কেনাকাটা করতাম। তো বারবার ট্রান্সফার হওয়াতে অনেক জিনিস আমার নষ্ট হয়েছে। এই 14 বছরের সংসারটাকে অনেকবার ভেঙেছি, গড়েছি। প্রথম জীবনের সংসারে যা কিছু গ্রামের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, তারপরে ফেনীতে এসে যা মানে কিনলাম, যাই নিজে নিজে মানে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, সে সব কিছু আবার নোয়াখালীতে, আবার কুমিল্লাতে, এভাবে করেই আসলে দিনগুলো বের হয়ে যাচ্ছে। তো একটা চায়ের কাপ নিয়েছি, আমি চেয়েছিলাম হ্যান্ডেলটা একটু অন্য কালারের, তো ওগুলো শেষ হয়ে গিয়েছে। আসলে সুন্দরের মানে চোখ সবারই আটকে যায়, তাই সুন্দরগুলো আগে আগে বেছে নিয়ে যে আমি পাইনি, তো আবার পরবর্তীতে যখন যাব অন্যগুলো নিয়ে নেব। কারণ এই যে যা কেনাকাটা করেছি দেখতে পেয়েছেন, আসলে ওখান থেকে কিছু কিনলে সস্তা, কিছু জিনিস কম দামি পাওয়া যাবে, আবার কিছু বাহিরে, সব কিছু মিলি যার যেরকম পছন্দ। তো আরে ফেলে গেলে আপনি একবারে যা চাইবেন সব কিছু নিয়ে আসতে পারবেন। এখন তো তারা গ্রোসারি আইটেম সব কিছুই বিক্রি করে। তো আজকের মতো এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।